One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের যে ক্লাসটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটি কন্টেন্ট আপলোড করার পরে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কন্টেন্টটা কিভাবে সুন্দরভাবে সাজাবেন এবং কিওয়ার্ডটা কোথা থেকে নেবেন, যেটাকে বলা হয় যে এসইও বলা যায় আর কি। মানে এসইও শব্দের অর্থ হলো সার্চ অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করবেন, এই কিওয়ার্ডগুলো কেউ যদি সার্চ করে বা কেউ যে গুগলে বা যেখানে লিখে সার্চ করুক না কেন, তখন আপনার এই কন্টেন্টটাও কিন্তু তার সামনে ভেসে উঠবে। তো এটাকেই বলা হয় এসইও। তো আমরা সেই রিলেটেড কিওয়ার্ডগুলা কোথা থেকে নিব এবং কিভাবে সাজাবো, তো সকল বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো দেখেন, আমাদের এখানে যেই ক্লাসগুলো আমরা করে থাকি, আমরা কিন্তু ডাইরেক্ট সব কিছু দেখাই। এখানে পেঁয়াজ গোছের কোনো কিছু নেই। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। তো এখন আপনাকে দেখাই কিভাবে আপনি সেই কিওয়ার্ডগুলো নেবেন এবং এরপরে আমরা ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেই ভিডিও এডিটিং নিয়েও আমরা আলোচনা করব। আজকে 2টা পর্ব শেষ করব। এখানে ইউটিউব থেকে কিভাবে আপনি লাইভ চ্যাট করবেন, ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে দেখে দেয় কিভাবে আপনারা এখান থেকে লাইভ চ্যাট করবেন। আপনারা যখন আপনাদের স্টুডিওতে যখন আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে লাইভ চ্যাট করতে গেলে পরে আপনারা এখানে উপরের দিকে দেখবেন, এখানে যেখানে ক্রিয়েট অপশন আছে, এখানে কয়েকটি অপশন এখানে আমরা আইকন দেখতে পাচ্ছি। এটা হলো সাপোর্টের আইকন আর এটা হলো লাইভ চ্যাটের এখানে আইকন। এটা তো এই আইকনে গিয়ে আপনারা এখানে লাইভ চ্যাট করতে পারবেন। তখন সরাসরি যে কোনো একটা মানুষ যারা এখানে জব করতেছে, ইউটিউবে যারা জব করতেছে, এর মধ্যে থেকে একজন ব্যক্তি এসে আপনার সঙ্গে কিন্তু তার নাম পরিচয় দিয়ে আপনার সঙ্গে কথা বলবে। তো ওখানে ক্লিক করার পরে তো দেখেন এখানে জাস্ট সেকেন্ড এখানে চলে আসবে। এখন আপনি কোন ধরনের কোন বিষয় নিয়ে কথা বলবেন, যে কোনো একটা বিষয়ের উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে তখন অলরেডি আপনার সঙ্গে একজন ব্যক্তি আসবে, এসে আপনার সঙ্গে কথা বলবে এবং আপনার পরিচয় দিবে। দেওয়ার পরে আজকে যদি সমাধান না দিতে পারে তাহলে স্পেশালিস্ট আছে, সেই স্পেশালিস্টের কাছে যাবে। যাওয়ার পরে আপনাকে ট্রান্সফার করে দিবে। সেখান থেকে কিন্তু যে আপনি যতক্ষণ ইচ্ছা কথাবার্তা বলে আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটা করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা যে ইউটিউবে সরাসরি লাইভ চ্যাট করে যে কোনো আপনার চ্যানেলের যে কোনো প্রবলেম সমাধান করে নিতে পারবেন। আপনি যদি বলেন যে আমার চ্যানেলটা একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা, যে সে কিন্তু টোটালে আপনার চ্যানেলটা দেখে যে রিভিউ করে আপনাকে জানিয়ে দিবে হ্যাঁ আপনার চ্যানেলটার কোনো সমস্যা আছে কিনা বা কি সব ধরনের। তার কাছ থেকে যে কোনো সাজেশন নিয়ে আপনার চ্যানেলে যাবতীয় আপনারা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাঝে মধ্যে যে কোনো বিষয় নিয়ে যে লাইভ চ্যাট করার চেষ্টা করবেন, তাহলে পরে আপনার চ্যানেলের জন্য ভালো থাকবে, প্লাস আপনারও একটা পরিচিতি লাভ হবে। যে কোনো অ্যালগোরিদমগুলো আপনার দিকে যে তারা ম্যানুয়ালি ওখান থেকে হেল্প এখানে করতে পারে। তো সেক্ষেত্রে লাইভ চ্যাট করা আমি পরামর্শ দেব। আজকে যতটুকু দেখানো হলো এসইও এবং ভিডিও এডিটিংয়ের যে প্রথম পার্ট আমরা দেখালাম কিভাবে বেসিকটা আপনার ভিডিও এডিটিং করবেন, যে বেসিকটা দেখালাম। আর লাইভ চ্যাট কিভাবে ইউটিউবে করবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে যে আলোচনা করা হলো দেখালাম।
এতটুকুই। তো আমরা ডাইরেক্টলি কথা বলি, এখানে পেঁচাপেচির কোনো কিছু বিষয় নেই। যতটুকু বিষয় দেখানো হলো, এই বিষয়ের মধ্যে যদি একটা একটা করে খুঁটিনাটি যদি দেখায়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবগুলো, তাহলে 2-3-4 ঘন্টায় কিন্তু আলোচনা শেষ হবে না একটি অপশনের। তো সেক্ষেত্রে এখানে অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন নেই এখন, তো সেগুলো কিন্তু আপনাদেরকে না দেখে ডাইরেক্ট যেগুলো নিতান্তই প্রয়োজন সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে দেখে এখানে ক্লাসগুলো করানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং আপনাদের কোনো যদি প্রবলেম হয় বা প্রবলেম ফেস মনে করেন, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে আমি নিজে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি, আপনার সঙ্গে এখানে সকল বিষয়ে মেসেজিং করে থাকি আর কি। আমরা সর্বপ্রথম কিওয়ার্ডে যাব, যে কিওয়ার্ডগুলো কোথা থেকে নিয়ে আসবো, কিভাবে, সেই বিষয়গুলো এখন আমরা দেখব। এরপরে আমরা কন্টেন্টটা কিভাবে সাজাবো। তো দেখেন, যে কোনো কন্টেন্ট, আপনাদের যে কোনো কন্টেন্ট বা যে কোনো সার্চ যখনই আপনি করতে যাবেন, তো সার্চ করতে গেলে সবসময় একটি বিষয় মাথায় রাখবেন। অনেকে কিন্তু এই কাজটা করে থাকেন, ডাইরেক্ট যে অ্যাড্রেস বারটা আছে এখানে কিন্তু সকলে লিখে সার্চ করে, আপনার গুগল ক্রোম থেকে এখানে লিখে সার্চ করে কিন্তু কাঙ্ক্ষিত সেই জায়গাতে যায়। কিন্তু এইভাবে সার্চ করলে আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাতে যাইতে একটু সময় লাগবে বা আপনাকে অনেক খুঁজতে হবে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যখনই যে কোনো কিছু বিষয় সার্চ করবেন, গুগল ইঞ্জিনটা সার্চ করে নেবেন। আমি এখানে দেখেন গুগল ইঞ্জিনটা সার্চ করে নিয়েছি, যে গুগল ইঞ্জিনটা সার্চ করে নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমি ডাইরেক্ট এই গুগল ইঞ্জিনটা সার্চ করে নেওয়ার পরে এখানে যখন আমি লিখে সার্চ করব, গুগলের এই ইঞ্জিনটাকে আমি ডাইরেক্ট কমান্ড করব যে আমার নির্দিষ্ট এই জিনিসটা দরকার, তখন কিন্তু এই সার্চ ইঞ্জিন ডাইরেক্ট ওই নির্দিষ্ট যে ইনফরমেশনটা আপনাকে কিন্তু নিয়ে এসে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুগল সার্চ করে নিয়ে আপনি এর ইঞ্জিন থেকে ডাইরেক্ট সরাসরি আপনারা সার্চ করবেন। ইনডাইরেক্টলি সার্চ করলে পারে অনেকের কাজ হয়, কিন্তু কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছতে গেলে বা অনেক ধরনের এলোমেলো চলে আসতে পারে। কিন্তু এখান থেকে যখন সার্চ করবেন তখন 100% খুব দ্রুত গতিতে আপনার কাঙ্ক্ষিত জায়গাতে আপনি যেতে পারবেন। এখন আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যখন একটি ডেসক্রিপশন লিখবো, ডেসক্রিপশন লিখতে আমাদের কিছু কিওয়ার্ড দরকার। কিওয়ার্ডগুলো কোথায় পাবো? এখানে লিখবেন কিওয়ার্ড tool.io যখন লিখবেন গুগলে, দেখেন এখানে গুগলের প্রথমেই কিন্তু আপনাকে যে এই সাইটটা নিয়ে এসে দেবে। কারণ সারা বিশ্বে সব থেকে বেশি এই এআই যে টুলটি এখানে আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে মানুষ, এবং এখান থেকেই বিভিন্ন প্রকার যে আপনার কিওয়ার্ডগুলো নিয়ে তারা তাদের ডেসক্রিপশন বা যে কোনো জায়গাতে কিওয়ার্ডগুলো ইউজ করে থাকেন। তো আমরাও সেই বিপুল ব্যবহৃত এই কিওয়ার্ড টুলটি আমরা এখন ইউজ করব। কিভাবে করবেন? যখন এই ওয়েবসাইটটা চলে আসবে, এখানে আমরা কিওয়ার্ড টুলের মধ্যে যাবেন। এখানে দেখেন, এখানে একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে ফাইন্ড গ্রেট কিওয়ার্ডস ইউজিং গুগল অটো কমপ্লিট। এখানে দেখেন, এখানে আপনাকে দিয়েছে আপনি যেখান থেকে আপনি যে অপশনগুলো আছে নির্দিষ্ট আকারেও কিন্তু আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো এখানে আমরা নির্দিষ্ট করে আমরা নিব না, আমরা এখানে যে কাজটি করব, আমরা গুগল সার্চ করে নিব। কারণ মানুষ হলো গুগল সার্চটা সবচেয়ে বেশি করে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি ইউটিউবের জন্য করবেন, ইউটিউবও এইভাবে নিতে পারবেন, গুগলও সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আরও যে অপশনগুলো আছে, আপনি যখন যে লিঙ্কে বা যে সাইটে আপনি কিওয়ার্ড দিবেন, এখানে টিকটকও আছে। তো আপনি যেখানে গিয়ে আপনার কিওয়ার্ডটা দিবেন সেই অপশনটি সিলেক্ট করে করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, গুগল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান, আর আমরা গুগলের মাধ্যমে আমরা এখানে এসেছি। তার মানে বোঝা যায় যে আপনি যেমন গুগল নির্ভরশীল, তো সেক্ষেত্রে অন্যরাও কিন্তু গুগল অধিকাংশই ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, গুগলে এখানে আমরা সার্চ করব
কি সার্চ করব? আপনি যে কন্টেন্টটা আপলোড করবেন। তা আমরা কন্টেন্টটা একটু রেডি করে নেই। আপনারা তো সকলে অবশ্যই জানেন কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয়। তো আমরা একটি কন্টেন্ট আপলোড করে নেই, তাহলে দেখা যাবে সবকিছু। আমরা একটি শর্ট মুভি আপলোড করে নিচ্ছি। এখানে মুভিটির নাম দেই। আপনি এখানে যে টাইটেলটা দিবেন সেই টাইটেল দিয়ে কিওয়ার্ডটা আপনাদেরকে রেডি করে নিতে হবে। দেই অ্যাটলাস মুভি এক্সপ্লেইন সে ধরেন এই টাইটেলটা আমরা দিলাম। এই টাইটেল অনুপাতে আমরা আমাদের সেই এই টাইটেল অনুযায়ী আমরা কিন্তু কিওয়ার্ডটা সার্চ করে নেব, কারণ আমাদের মূল কিওয়ার্ড আমাদের মুভিটির নাম বা যেই কন্টেন্টটা আপনারা করেছেন সেই কন্টেন্টের যে টাইটেলটা নেবেন, এই টাইটেলটা কিন্তু আপনাদের মূল, কারণ এই টাইটেল দেখেই কিন্তু মানুষ কন্টেন্টের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে টাইটেলটা নির্ধারণ করে থাকি, তো সেক্ষেত্রে এই টাইটেলটাই আমাদের কিন্তু মূল। অথবা আপনি টাইটেলে কোনো কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, কিওয়ার্ড রিলেটেড আপনি টাইটেল এখানে ইউজ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই মুভি এক্সপ্লেনেশন যেটা আমি দিচ্ছি এখানে, এটা হলো যে অ্যাটলাস মুভির নামটি হলো অ্যাটলাস। মানে অ্যাটলাস দিয়ে এখানে কিওয়ার্ডে এখানে অ্যাটলাস মুভি এক্সপ্লেন এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে সার্চে দিবেন। সার্চে দিলে দেখেন এই অ্যাটলাস দিয়ে যতগুলো আপনার কিওয়ার্ড আছে সম্পূর্ণ কিওয়ার্ড সে সার্চ করে দিবে। এখানে কয়টা কিওয়ার্ড পেয়েছে দেখেন, এখানে অ্যাটলাস মুভি এক্সপ্লেইন দিয়ে এখানে 50টা কিওয়ার্ড এখানে পেয়েছে। এখন 50টা কিওয়ার্ডের মধ্যে, কারণ আপনি এখান থেকে টাইটেল নির্বাচন করতে পারেন। আমরা আমাদের যে টাইটেলটা দিব, টাইটেলটা আমরা এখানে কিওয়ার্ড রিলেটেড আমরা টাইটেল দেব। তো সেক্ষেত্রে দেখেন এখানে যখন দিয়েছি, এই যে এখানে দেখেন কোথাও এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার বোল্ড নাই, আবার কোথাও দেখেন এখানে আছে বোল্ড করা আছে। তাহলে বোল্ড নাই এবং বোল্ড করা আছে এর মানে কি? এর মানে হচ্ছে যেগুলো বোল্ড দেখবেন এগুলো হলো কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডগুলো ইউজ করে মানুষ সারা বিশ্বের কোথাও না কোথাও তাদের নির্দিষ্ট কোনো কন্টেন্ট যে তারা সার্চ করে থাকে। তো এগুলো সার্চ কিওয়ার্ড হলো এগুলো বোল্ড করাগুলো। তো সেক্ষেত্রে আপনারা বোল্ড করা এই কিওয়ার্ডগুলো নেবেন। তো এখানে দেখি অ্যাটলাস থ্রো মুভি এক্সপ্লেইনড, এটা একটা হতে পারে, অথবা এখানে অ্যাটলাস মুভি হারলান এক্সপ্লেইনড, এটাও দিতে পারি। আচ্ছা, আমরা আগে একটা যেহেতু মুভির নামটি আমরা দিব, অথবা আপনারা আপনাদের নির্দিষ্ট নামটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাটলাস মুভি এক্সপ্লেইন, এখানে অ্যাটলাস অ্যাকশন মুভি এক্সপ্লেইন দিলাম। সার্চ দেই, দেখি এবারে 41টা কিওয়ার্ড পেয়েছে। আমরা ইউটিউবে সার্চ দেই, ইউটিউব দিয়ে সার্চ দিয়েছি, ইউটিউবে কিন্তু আরো অনেকগুলো চলে আসছে। তো এখন এখানে দিব এখানে যে কোনো একটা নাম নিয়ে নেই, এটাই দিলাম। এখন দেখেন এখানে যে পাশে আপনি ঘরগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাকে যে কিওয়ার্ডটা নেবেন টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর যে কাজটি করতে হবে, আমরা কপি কিভাবে করব, কারণ এটা কপি করতে গেলে পরে হাতের ডান পাশে যখন দেখবেন এখানে 3টি আইকন এখানে দেখাচ্ছে। এখানকার এখানে আরো চিহ্নটা যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে
তো দেখেন এখানে কিন্তু কপি একটা অপশন আসছে, কপি লেখা। এই কপি লেখাতে ক্লিক করে কপি করে নেবেন। আপনার এই কিওয়ার্ডটা কিন্তু কপি হয়ে গিয়েছে। মুভির নামটা আমরা রাখলাম না, এখানে দিলাম হান্টার কিলার মুভি এক্সপ্লেইনড। এখন এই রিলেটেড আমরা অ্যাটলাস মুভি দিয়ে আমরা কিছু কিওয়ার্ড নিই। আমরা এখানে কতগুলো কিওয়ার্ড পেয়েছি, এখানে যেগুলোতে সবচেয়ে বেশি এখানে কিওয়ার্ড আছে ফুল কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে শুনে নেবেন, কারণ এগুলো হলো সম্পূর্ণ একটা করে কিওয়ার্ড। এখান থেকে এই কিওয়ার্ডগুলো এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, যেই কয়টা আপনার কিওয়ার্ড প্রয়োজন। নেওয়ার পরে কপি করে নেবেন। আমি এখানে 20টা কিওয়ার্ড নিয়েছি, কপি করে নিলাম, কপি কমপ্লিট। এখন আপনারা এখানে ডেসক্রিপশনে 5000 পর্যন্ত, আপনারা এই ডেসক্রিপশনে 5000 পর্যন্ত দিতে পারবেন। দেখেন এখানে দেখাচ্ছে কত, 5000। এখানে 5000 এখানে আপনারা কিওয়ার্ড দিতে পারবেন। তো 5000-5000-এর মধ্যে আমরা এখানে অল্প কিছু কিওয়ার্ড এখানে নিলাম। এইটা দিয়ে আমরা মাই কোয়ারি দিলাম, এখানে মাই কোয়ারি দিলাম। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, ডেসক্রিপশন। তো আমাদের এখান থেকে যে কিওয়ার্ডগুলো নিলাম, এই কিওয়ার্ডের আমাদের কাজ শেষ। এখন আমরা আবার গুগলে যাই। গুগলে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব ডেসক্রিপশন জেনারেটর। ডেসক্রিপশন জেনারেটর দিয়ে যখন আপনারা সার্চ দিবেন, অনেকগুলো আপনার কাছে কিন্তু জেনারেটর এবার চলে আসবে। সেক্ষেত্রে যে কোনো একটা আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা সে ধরি কপি আই, এটাতেই ধরলাম। এটাতে যে গিয়ে দেখি, আমাদের টাইটেলটা নেই, এখান থেকে সে কপি করে নিয়ে এসে দেবে। এখানে প্রোডাক্ট নেম মুভি, না এটাতে ভালো হবে না, এটাতে যাই। এখানে লিখে দেই মুভি, নামটা দিয়ে দেই অ্যাটলাস মুভি। এখানে কিওয়ার্ড দিলাম, এই কিওয়ার্ড অনুযায়ী আমাকে ডেসক্রিপশন এখানে তুলে দিয়ে দিবে এখানে সে লিখে। তো দেখেন এখানে vid.io-তে যখন দিলাম, দেওয়ার পরে সে আমাকে এখানে কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে। দেখেন এখান থেকে এটা নিতে পারি। এই যে এখানে কয়টা দিচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমরা যদি এখান থেকে না যদি নেই, আমরা চ্যাট জিপিটি থেকেও নিতে পারবো। চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি আমরা ওখানে ব্যবহার করব সম্পূর্ণ ইংলিশে। তো ইংলিশে যখন ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করে নিতে হবে, আপনারা আগে ট্রান্সলেট করে নেবেন। কারণ আসলে ইংলিশ গ্রামাটিক্যাল বা ইংলিশে আমরা কম বেশি সকলে জানি, অথবা দেখা গেল যে সকলে, কারণ ইংলিশ আমাদের ইন্টারন্যাশনাল ভাষা না হওয়ার জন্য সকলে কিন্তু ওই ধরনের সকলের অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে,
আপনি এখানে বাংলায় লিখে নেবেন, যেখানে সার্চ দিবেন বাংলা এখানে কি লিখে নেব আমরা, অ্যাটলাস মুভির এখান দিয়ে 100 কিওয়ার্ড দিই, 200 কিওয়ার্ড দিই, 200 কিওয়ার্ড ডেসক্রিপশন লিখে দাও। এখানে থাকে যে এখন বলতেছি অ্যাটলাস মুভির 200 কিওয়ার্ড ডেসক্রিপশন লিখে দাও। এখানে দেখেন আমরা ইংলিশে পেয়ে গেলাম, রাইট এ 200 কিওয়ার্ড ডেসক্রিপশন অফ দ্য মুভি অ্যাটলাস। এখন এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন চ্যাট জিপিটিতে যাই, গিয়ে এখানে এটা পেস্ট করে দিলেন। দেওয়ার পরে এই তীরে অথবা ইন্টার দিলে পরে হয়ে যাবে, ক্লিক করেন। তো দেখেন এখানে এই রিলেটেড সে আমাকে 200টা এখানে কিওয়ার্ড লিখে দিবে। দেখেন আমাকে দিয়েছে আমাকে এখানে যে ডেসক্রিপশন একটা 200 কিওয়ার্ডের আনুমানিক আর কি, কম বেশি এখানে একটা ডেসক্রিপশন সে আমাকে লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে এখানে দেখি, আমরা ট্রান্সলেট করে দেখি। এখানে দেখেন অ্যাটলাস 2024 বলে একটা সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার, যেটিতে জেনিফার লোপেজ অ্যাটলাস, এখানে দেখেন পুরা বিষয়টা এখানে কিন্তু তুলে ধরে দিয়েছে এখানে। আর আমরা এখান থেকে যেটা দেখলাম এটা কপি করে নেই, এটা দেই। অ্যাটলাস মুভির অ্যাকশন ভরা মহাবিশ্বের গভীরে ডুবে দিন। এই রোমাঞ্চকর ব্রেকডাউনে আমরা প্লট টুইস্ট ক্যারেক্টার। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে বিষয়টা বলেছে আমরা এটাও নিতে পারি, কারণ এই জায়গাতে আমরা কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড পেয়েছি, এটাই অনেকটা ভালো হবে। তো চ্যাট জিপিটির কাছ থেকে আমরা নিলাম না ডিটেলস, কারণ এটা দিলে পারে যে মুভির ইনফরমেশন টোটালি পেয়ে যাচ্ছে, আমরা মুভির পুরো ইনফরমেশনটা দিব না। তো সেক্ষেত্রে আমরা এটা নিতে পারবো, যেটা আপনার কাছে চয়েস হয় আর কি, যেটা ভালো হয় সেটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে এখানে পেস্ট করে দিবেন। এর আগে প্রথমে কিছু এখানে হ্যাশট্যাগ দিবেন, যেমন মুভি এক্সপ্লোর। তো দেখেন আমি যখন হ্যাশট্যাগ দেখি, যখন কিওয়ার্ডটা লিখতেছি, এখানে যেগুলো সব থেকে বেশি সার্চ হয় এগুলো কিন্তু দেখাচ্ছে। এখানে কত 34 মিলিয়ন এই কিওয়ার্ডটা ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে এটাও দিলাম, এখান দেই অ্যামাজিং একটা দিলাম, অ্যাকশন, এই কয়েকটাই দিলাম। এখন আমরা এখানে কি কি দিয়েছি, এখানে ডেসক্রিপশন দেওয়া হলো, এখানে মাই কোয়ারি দিলাম, এখানে এখন আমরা এখানে কিওয়ার্ড দেব, মানে হ্যাশট্যাগ এখানে দিব কিওয়ার্ডস। তাহলে এখানকার কিওয়ার্ডস গুলো কি কি দিব আমরা আবার গুগলে যাই। গুগলে যাওয়ার পরে এখানে এখন কিওয়ার্ড গুলো রাখি। এই হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলো কোথা থেকে পাবো, এখানে র্যাপিড ট্যাক্সে যখন আপনি এখানে ক্লিক করে এখানে সার্চ করবেন, তখন র্যাপিড ট্যাগ আসবে। র্যাপিড ট্যাগে গিয়ে এখানে এর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে আপনার মুভির বা আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের টাইটেলটা কপি করে নেবেন। টাইটেলটা কপি করে নেওয়ার পরে এই টাইটেলটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে সার্চে দিবেন। সার্চে দিলে পরে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিবে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে
এখানে কিওয়ার্ডের নিচে আমরা এখানে পেস্ট করে দিব। তো দেখেন এখানে কিওয়ার্ডের নিচে যখনই পেস্ট করে দিয়েছি সবগুলো কিন্তু এক জায়গাতে হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন আপনাকে এখানে সাজিয়ে নিতে হবে বিষয়টা। হ্যাশ দিলাম, দেওয়ার পরে ক্লিয়ার পর্যন্ত একটা দিয়ে দিলাম নিচে, এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে আপনাকে। আমরা নিচে নিচে দিই, এগুলো প্রতিটা একটা করে কিওয়ার্ড। যখন আমরা কিওয়ার্ড গুলো দিচ্ছি কিওয়ার্ড গুলোর রেজাল্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো এখানে হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলো দিবেন। হ্যাশট্যাগ কিওয়ার্ড গুলো এখান থেকে দেওয়ার পরে সে ধরনের এগুলো আমি দিলাম এই কটা। তো আপনারা সুন্দরভাবে এভাবে হ্যাশট্যাগ দিয়ে যেটা দেবেন এটা কিওয়ার্ড লিখবেন। লেখার পরে বাস ওকে, আর কোনো কিছু না লাগে, তার কোনো কিছু প্রয়োজন নেই। এখন আপনি যে কাজটি করবেন নেক্সট করে দিয়ে যেভাবে আপলোড করা হয় এইভাবে আপলোড করে দেবেন। তো দেখেন ডেসক্রিপশনটা যদি আপনি এইভাবে সাজান, তবে সবসময় এই ডেসক্রিপশনটা আপনারা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই যে নিচে আমরা এখানে পাচ্ছি কত 5000 কিওয়ার্ড পর্যন্ত, আমার এখানে দেওয়া হয়েছে 1291। তো সেক্ষেত্রে আরও কিন্তু আমি এখানে যে প্রায় 3800 কিওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবো। তো আপনি ইংলিশ যেগুলো এখানে আপনি ডেসক্রিপশনে লিখবেন প্রতিটাই কিন্তু একটা করে কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডগুলো আপনি যত বেশি এখানে ডেসক্রিপশন বা আপনি যে চ্যাট জিপিটি থেকে নেন বা বিভিন্নভাবে জেনারেট করে নেওয়ার পর 5000 পর্যন্তই দেওয়ার চেষ্টা করবেন, 4000 প্লাস। কারণ প্রতিটা ইংলিশ শব্দ একটা করে কিওয়ার্ড। কে কোথা থেকে বিশ্বের কোন অঞ্চল থেকে কিভাবে কোন নামে সার্চ দেয় সেটা তো আমি জানি না। আর 5000 যদি আপনি দিয়ে থাকেন তাহলে সার্চিং ভ্যালুটা সবচেয়ে বেশি আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে 4000 প্লাস এখানে কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। আর কিওয়ার্ডগুলো কোথা থেকে আপনারা নেবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখানে এর মধ্যে কি বোঝার কারো কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারেননি, আপনারা এই পর্যন্ত এইভাবে আপনারা আপনাদের ডেসক্রিপশনগুলো সাজাবেন। তো এখন আমাদের মুভির ডেসক্রিপশন কিভাবে সাজাবো আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা যাব এডিটিং এর মধ্যে, কিভাবে আপনারা এডিটিং করবেন, এডিটিং এর পার্টটা সুন্দরভাবে দেখাবো। তো আপনারা এডিটিং করবেন, এডিটিং কোন সফটওয়্যার দিয়ে করবেন তো সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো। আপনারা যারা এডিটিং ভালো জানেন তারা আরো ভালো করে আপনারা বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন। তবে যারা এডিটিং তেমন জানেন না বা করতে পারেন না, তা আমি আপনাদেরকে বলবো আপনারা ক্যাপকাট ইউজ করবেন। ফিল্মোরাও যারা জানেন তারা ফিল্মোরাতে করবেন, কোনো সমস্যা নেই। তবে ক্যাপকাট দিয়ে আমি করার জন্য এই জন্য বলবো, কারণ ক্যাপকাটে যতটুকু আপনি কাজ করেছেন ততটুকু জায়গাতে গিয়ে যদি আপনার পিসি বন্ধ হোক বা রিস্টার্ট মারুক বা যে কোনো প্রবলেম যদি হয় ততটুকু পর্যন্তই কিন্তু সেভ হয়ে থাকবে, আপনাকে নতুন করে সেভ করে নিতে হবে না। আর আপনি যদি অন্য কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেভ করতে হবে। আর দুর্বল পিসির জন্যে অবশ্যই ক্যাপকাট ভালো। আর ক্যাপকাটে এখন অনেক অপশন পাওয়া যায়, আমি নিজেও এখন ক্যাপকাটাই করি। যত হায়ার প্রোগ্রাম আপনি এখানে ইউজ করেন এখানে অনেক সময় অনেক ভারী হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা ইচ্ছে সেটাতে করবেন। আমি ক্যাপকাট দিয়ে ইউজ করতেছি, আপনাদের ক্যাপকাট আমি ইউজ করার জন্য পরামর্শ দিব, কারণ ক্যাপকাটে আমরা অনেক ধরনের যে হাই লেভেলের কাজ আমরা করতে পারি। আমাদের এই পর্যন্ত গেল, আমাদের এসিও পার্ট গেল, এখন আমরা ক্যাপকাটে যাব। ক্যাপকাটটা রান হওয়া পর্যন্ত একটু সময় অপেক্ষা করি।
মানে পিসিটা অনেক ভারী হয়ে গিয়েছে, আমার ল্যাপটপ ইউজ করতেছি, এই জন্য একটু সময়টা বেশি নিচ্ছে। আর আপনারা যারা ক্যাপকাট ইউজ করবেন, ক্যাপকাট কোথা থেকে ডাউনলোড করবেন আমি সেই বিষয়টা শেষের দিকে জানিয়ে দেব এবং দেখে দিব। আর যে আপনাদের ক্যাপকাট যখন ইনস্টল করবেন, করার পরে যখন এই ধরনের পপআপ একটা চলে আসবে ইনস্টল নাও, আপনারা এখানে ইনস্টল দিবেন না। এখানে এই অপশনটা যখন আপনার ভেসে আসবে, এখানে ইনস্টল দিবেন না। এখানে আমাদের আপডেট করার কোনো প্রয়োজন নাই, এটা ইনস্টল আপনারা দিবেন না। এখানে এটা কি করবেন, এইখান থেকে কেটে দিবেন, এখানে ক্লিক করে এখান থেকে কেটে দিবেন। আপনারা কেটে দেওয়ার পরে এখানে ক্রিয়েট প্রজেক্টে যাবেন, এখানে ক্রিয়েট প্রজেক্টে চলে যাবেন ডাইরেক্ট। ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পরে এখন দেখেন আপনার কাছে পুরো এডিটিং সফটওয়্যারটা এখানে চলে এসেছে। এখন এখান থেকে মিডিয়া, এখান থেকে ইম্পোর্ট করব আমরা। এখান থেকে মিডিয়াতে গিয়ে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট এখানে ক্লিক করি। কাঙ্ক্ষিত কন্টেন্ট যেখানে আপনি রেখেছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত কন্টেন্টটি ইম্পোর্ট করে নিয়েছি দেখেন। এখন আপনার এই কন্টেন্টটা মাউস চেপে ধরে নিচে এখানে নিয়ে এসে দিবেন। নিচে এখানে নিয়ে এসে দিলাম। এখানে যখন নিচে এখানে দিবেন, আপনার কন্টেন্টটি এখন এডিটিং এর জন্য মোটামুটি প্রস্তুত। খুব ডিস্টার্ব দিচ্ছে। আপনার কন্টেন্টটা যখন এখানে আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনারা যেহেতু মোবাইলে অনেকে ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনারা জানেন যে ক্যাপকাট সম্পর্কে আপনাদের অনেক পরিচিত আছে। আপনার কন্টেন্টটা এভাবে দেখে নিন। এখন এই কন্টেন্টটা যে কাজটি করতে হবে, হাতের ডান পাশে দেখেন, হাতের ডান পাশে এখানে একটি অপশন দেখা যাচ্ছে। এখানে আপনার কন্টেন্টটাকে যখন আপনি বড় করবেন, আমরা যে কন্টেন্টটি নিব, এখানে আমরা যে কন্টেন্টটা এখানে নিলাম, তো দেখেন এই কন্টেন্টটা আমরা কয় মিনিটে নিলাম এখানে দেখাচ্ছে 2 মিনিট 48 সেকেন্ডের। কন্টেন্টটা এখান থেকে একটা আমরা স্প্লিট করব। এখান থেকে একটা অপশন, এখানে আমরা যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা এখানে স্প্লিট করব। কন্টেন্টটা সিলেক্ট করার পরে স্প্লিট করব। স্প্লিট করার পরে এখানে একটা দেই। যত ইফেক্ট বসাবেন তত সুন্দর দেখা যাবে। এখানে একটা ইফেক্ট আছে, আমরা এখান থেকে ইফেক্টটা একটু ডিফারেন্ট ভাবে আমরা দিব। এখান থেকে এটা স্প্লিট করার পর এখানে কেটে নেই। এখানে দেই, এখানে দেই। আমরা যে অংশটুকু এখানে স্প্লিট করে নিলাম, এখন এখানে আমরা ইফেক্ট দেব। ইফেক্ট গুলো দেখেন এখানে কোথায় পাবেন। ইফেক্ট গুলো এখানে সম্পূর্ণ উপরে আছে। উপরে এখানে মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার্স, ইফেক্টস, ট্রানজিশন, এখানে যেগুলো আছে, এবং এখানে ফিল্টার,
এবং এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, ইফেক্ট বসাবো। কোথায় বসাবো? এই জায়গাতে এখানে ইফেক্ট বসাবো, যেগুলো আমরা স্প্লিট করলাম। ইফেক্টে যাই, ইফেক্টে এগুলো সম্পূর্ণ ইফেক্ট। আপনার কোন ধরনের ইফেক্ট প্রয়োজন, সেই ইফেক্টটা এখান থেকে আপনি দেখে দেখে নিতে পারবেন। সে ধরি এই ইফেক্টটা চেপে ধরি, এই ইফেক্টটা নিয়ে এসে এইটার উপর এখানে দিয়ে দিই। একটু আমরা প্লে করে দেখি কেমন দেখা যায়। এটা এই পর্যন্ত পুরাটাই ধরেছে। কন্ট্রোল জেড দেই, আমরা এখানে ট্রানজিশন ব্যবহার করব। আমরা ওইভাবে পুরাটাতে ইফেক্ট দেব না, আমরা ট্রানজিশন ব্যবহার করব। এখানে এইভাবে করি আমরা। এই স্প্লিট যেখানে করলাম এখানে ট্রানজিশনটা দেব। এখন ট্রানজিশনের ডিউরেশন কত দিবেন, কতক্ষণ আপনার এটা দেখাবে, এইভাবে চলে যাচ্ছে। 5 সেকেন্ড আছে, আপনারা চাইলে এই টাইমিংটা বেরো দিতে পারেন। আমরা এখানে দেই 8 সেকেন্ড করে দিলাম। এখন একটু দেখি প্লে করে। Good morning, Atlas. Time to wake up. I'm awake. দেখেন আমরা দিলাম, এখানে আমরা ডিউরেশনটা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা একটু ইফেক্ট দেই, যেটার সঙ্গে যেটা মিলে যাবে সেই ইফেক্টটা এখানে দিবেন। এখানে 50 স্পিড দিলাম, এখানে স্পিডটা একটু বেড়ে দিলাম। Good morning. এখানে একটা ট্রানজিশন এখানে দিয়ে দেই। এইটাই দেই, এই গ্যাপটাতে একটু বড় করে নিলাম। Good morning, Atlas. Time to wake up. Good morning, Atlas. Time to wake. Good morning, Atlas. এখানে ট্রানজিশনটা ধরে নাই, আবার অন্য ট্রানজিশন এখানে দিব। এটা দেই, ছয় সেকেন্ড করে, Good morning, Atlas. Time. অথবা এটা আর একটু বড় করে দেই। Good morning, Atlas. Time to wake up. যত ডিউরেশনের টাইম দিবেন তত এখানে বেড়ে যাবে, ইফেক্টটা আপনার বসে যাবে। এইভাবে আপনি ট্রানজিশন গুলো দিবেন। এখান থেকে এই পর্যন্ত আমরা একটা ইফেক্ট এখানে দিতে পারি। এখানে আমরা একটা ইফেক্ট Time to wake up. এখানে আমরা ইফেক্ট বসে দিয়ে দেখি কেমন দেখা যায় ইফেক্টটা। এটা দেই, ভালোই লাগবে। এখানে একটা Atlas. Time to wake up. ইফেক্ট দিলাম। I'm awake. Agent Atlas Shepard has spent years of her life hunting. এখান থেকে এখানে যেখানে আমরা স্প্লিট করেছি, এই স্প্লিটে এখানে একটা ট্রানজিশন বসে দেয়। এখানে এখানে ট্রানজিশন দিয়ে এইটা ট্রানজিশন দেই, একটু ডিউরেশনটা বেড়ে দেই। এখন এর মধ্যে এই গ্যাপটা এখানে কত সেকেন্ড দেখতেছি, এখান থেকে ইফেক্ট আমাদের শুরু হয়েছে 8 সেকেন্ড 9 সেকেন্ড। এর মধ্যে আমরা একটা ইফেক্ট বসাবো, এর মধ্যে আমরা এখানে একটা ইফেক্ট বসাবো। তো দেখেন আমরা যে স্প্লিটগুলো নিয়েছি, এই স্প্লিটগুলোর মধ্যে আমরা এখানে ট্রানজিশন দিয়েছি, ইফেক্ট দিয়েছি। এখন এখানে দেখেন
এখানে দুইটা ইফেক্ট বসেছি, দুইটা স্প্লিট করার পরে এর মাঝে আবার একটা স্প্লিট করে নিয়েছি। এখন এখানে আমরা ব্যবহার করব, একটাতে ফিল্টার ব্যবহার করব, একটাতে আমরা ইফেক্ট ব্যবহার করব। তো এর আগে আমরা এখানে দেখেন, এখানে যখন ইফেক্ট ব্যবহার করেছি, ইফেক্টটা দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। প্লাস এখন এখানে টানি নিয়ে আসি, এখানে আমি একটা ট্রানজিশন এখানে দিলাম, এখন এইরকম দেখা যাচ্ছে। এখানে একটু পরিবর্তন করে দেব। প্রথম লেয়ারটা যেটা আছে আমরা সিলেক্ট করে নেব, নেওয়ার পরে ইফেক্টে যাই। ইফেক্টে যাওয়ার পরে কোন ইফেক্টটা এখানে দিব, ইফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে। দেখি ইফেক্টটাতে প্লাসটাতে ক্লিক করি। ইফেক্টের উপর যখন ক্লিক করবেন তখন ইফেক্টটা কিন্তু আপনার অটোমেটিক্যালি এখানে নেট থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে কিন্তু এখানে দেখাবে। ইফেক্টটা ভালো হয়নি, ডিলিট করে দিলাম। অন্য ইফেক্ট দেখি, সিলেক্ট করে নিয়ে আগে। এখানে একটা ফিল্টার দেখি, আমরা ফিল্টার দেই। ফিল্টারে আপনার অনেক কালার এগুলো পরিবর্তন হবে। এইভাবে আপনারা যে কোন ধরনের ফিল্টার এগুলো দিতে পারেন। সে ধরি এই ফিল্টারটা দিয়ে, এখানে এই ফিল্টার দিলাম। এখন দেখি Agent Atlas Shepard has spent আমার কালার ওখানে পরিবর্তন হয়েছে। এখন এই জায়গাতে, এই সিনারিতে এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইফেক্ট দেই, এই ইফেক্টটা দিই, ভালো লাগবে। আমরা প্রথম থেকে দেখি। Good morning, Atlas. Time to wake up. I'm awake. Agent Atlas Shepard has spent years of her life hunting the artificial intelligence known as Harlan. এখানে Originally, এখানে একটা স্প্লিট আমরা করেছি, এখানে আরেকটা স্প্লিট করে নিই এই পর্যন্ত। এখানে দেখি, এখানে একটা স্প্লিট করে নেই। কন্ট্রোল বি যদি প্রেস করেন তবুও এখানে স্প্লিট হবে, অথবা ডাইরেক্ট এখানে ক্লিক করে আপনারা স্প্লিট করে দিতে পারেন। তো এই জায়গাতে একটা ইফেক্ট আমরা ব্যবহার করার আগে এখানে একটা ট্রানজিশন ব্যবহার করি। কোন ধরনের ট্রানজিশন আপনারা নেবেন, এখানে ট্রানজিশনগুলোর উপর কারসার যদি আপনি রাখেন তাহলে দেখতে পাবেন। সে আরেকটা ট্রানজিশন নিলাম, নেওয়ার পরে এইটার ডিউরেশনটা একটু বেড়ে দেই, 6 সেকেন্ড 7 সেকেন্ড করে দিলাম। দেখি একটু প্লে করে। intelligence known as Harlan. আর একটু বড় করে নিতে পারি আমরা এভাবে, Intelligence known as Harlan. তাহলে একটু স্লো দেখা যাবে। এখন যে ট্রানজিশনটা আমরা এখানে ব্যবহার করলাম, এর মাঝে আমরা ইফেক্ট একটা দিতে পারি। ইফেক্ট একটা দিয়ে নেই। এখানে সব ধরনের ইফেক্ট আপনি দেখতে পাবেন। কোন ধরনের ইফেক্ট আপনি দিবেন এখানে সব কিন্তু ইফেক্টগুলো দেখা যাচ্ছে। এবং অন্য অন্য যেই ভিডিও এডিটিং এর সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু অনেকটা ভারী। সেক্ষেত্রে এই সফটওয়্যারটা কিন্তু ক্যাপকাটটা অনেকটা পাতলা। আপনি ইফেক্টটা চেপে ধরে নিয়ে আসে ইফেক্টটা আপনার এই কন্টেন্টের উপর এখানে দিয়ে দিলাম। এখন এখানে প্লে করে দেখি। Of her life hunting the artificial intelligence known as Harlan. Life hunting the artificial intelligence known as Harlan. Originally engineered ঝিলমিলি এখানে দেখা যাচ্ছে। of her life hunting the artificial intelligence known as Harlan. হ্যাঁ, এখন এখানে আমি যদি মনে করি এর মধ্যে আমি ফিল্টারও দিব। কোন ধরনের ফিল্টার দিবেন এখানে কিন্তু দেখা যাবে।
আমরা এখানে পেয়েছি পুরোটা এখানে এরকম পেয়েছি, আর কালারটা এখানকার আপনি পরিবর্তন করে দিতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আপনার যেমন প্রয়োজন তেমন এখানে ফিল্টার আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো আপনাদেরকে যত আপনারা কাজ করবেন, কাজ করতে করতে এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন। কিন্তু প্র্যাকটিস না করলে এগুলো কখনোই বোঝা সম্ভব নয়। আর আজকে একটু নেটের সমস্যার জন্যও একটু প্রবলেম করতেছে। তো দেখেন, আপনার যে ধরেন এখানে যদি এই কালারটা দিয়ে এরকম আসবে, এই ফিল্টারগুলো এখানে আমরা দিতে পারবো। সে ধরেন এই ফিল্টারটা এখানে দেই, হ্যাঁ দিলাম। Life hunting the artificial intelligence known as Harlan. Originally এখানে একটা ইফেক্ট বসে দেই, এই ইফেক্টটা দিই, known as Harlan. Originally engineered known as Harlan. Originally engineered to advance humanity. এডিটিং করার জন্য এখানে যে সফটওয়্যারগুলো উপরে যে নামগুলো আপনারা দেখতেছেন, মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, এখান থেকে যেই মূল বিষয়গুলো আছে, আপনারা এডিটিং করার ক্ষেত্রে ইফেক্ট আপনারা কন্টেন্টটা স্প্লিট করে নেওয়ার পরে, দুদিকে স্প্লিট করে নেওয়ার পরে কত ডিউরেশনের উপর, মানে আপনি 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, কতটুকু আপনি জায়গাতে আপনি ইফেক্টটা বসাবেন ততটুকু স্প্লিট করে নিতে হবে। স্প্লিট করে নেওয়ার পরে আপনার কিন্তু ইফেক্টটা বসাবেন। আর ট্রানজেকশন হলো এইটা, এই যে দেখেন, এই যে আমরা যেগুলো স্প্লিট করেছি, স্প্লিটের মাঝামাঝি যেগুলো আমরা দিয়েছি, এগুলো হলো ট্রানজেকশন। এই ট্রানজেকশনগুলো আপনারা যে 2 স্প্লিটের মাঝামাঝি পর্যায়ে দিয়ে আপনি কিন্তু করতে পারেন। তো যখন আপনারা দিবেন তখন আপনাদের বিভিন্ন প্রকার মুভিং হয়, কিন্তু আপনার এডিটিংটা এখানে শো করবে। তো আর ফিল্টার, এর মধ্যে এখানে যে ফিল্টার আছে, ফিল্টার এগুলো হলো কালার আছে বিভিন্ন ধরনের। আপনারা এখানে ফিল্টারগুলো যখন দিবেন তখন ওই ধরনের এটা কিন্তু আকার ধারণ করবে, রং ধারণ করবে। সে আপনাদেরকে দেখাইলাম, আবার এখানে একটা স্প্লিট করে নেই। এখানে সিলেক্ট করলাম কন্টেন্টটা, সিলেক্ট করার পরে এখানে দেখেন হাতের বাম পাশে শেষের দিকে এখানে স্প্লিট আছে, এখানে স্প্লিট অপশনটা আছে, এখান থেকে আপনারা স্প্লিট করে নিতে পারেন। এভাবে আপনারা স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পরে এখানে একটা আপনাদেরকে ফিল্টার দিয়ে এখানে দেখায়, যেমন এই সিনটা এখানে আমি সাদা কালো রাখবো, সাদা কালো করবো, এই যে এখানে আছে। তো এখানে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এটা কিন্তু ডাউনলোড করে নেবে। এখন এটা নিয়ে যে এই কন্টেন্টের মধ্যে এখানে দিয়ে দিই, Here to advance humanity. দেখ Instead, সাদা কালো হয়েছে। অথবা এখানে ওইটা আর একটু চেঞ্জ করা যেতে পারে, কন্ট্রোল জেড দিয়ে তুলে দিলাম। এই কন্টেন্টটা এখানে এই ফিল্টারটা দেখি, হ্যাঁ মনে হয় ভালো লাগবে, এটা দেই। to advance humanity. এই যে দেখ, নাইট ভিশনের মতন একটা এখানে কালার আকার ধারণ করেছে। তো এইভাবে ফিল্টারের নিচে দেখেন এখানে অনেক ধরনের ফিল্টার আছে, শুধু একটা নয়। এখানে বাম পাশে দেখেন, এখানে ফিল্টারে এখানে লেন্স, মুভি, এখানে মনো, পার্ট্রেট, এখানে অনেক ধরনের যে নামগুলো দেখানো আছে, এগুলো সবগুলোই কিন্তু একটা করে ফিল্টার স্টাইল। আপনি এগুলোতে যখন ক্লিক করবেন এই স্টাইলগুলো এখানে দেখা যাবে, আপনারা এগুলো সম্পূর্ণ ফিল্টার আকারে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে অন্য আরেকটা দেই, যেমন এই কালারটা আমরা এখানে দিতে পারি, এটার উপর দিলাম, দেখি To advance humanity. হ্যাঁ, জি বলেন। আমরা যদি ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে চাই, মানে আমরা যদি ফিল্টার না দিয়ে ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে চাই, তাহলে কিভাবে করব? হ্যাঁ, ম্যানুয়ালি অবশ্যই করেন। ম্যানুয়ালি আমি এখনো দেখাইনি আপনাদেরকে, আমি এখানে দেখাচ্ছি, এখানে ফিল্টার দেখাচ্ছি। কারণ মূল বিষয় হলো যে আমাদের ম্যানুয়ালি যখন করতে যাবেন, ম্যানুয়ালি আমরা কালার গ্রেডিং আমরা এখানে করতে পারবো, প্লাস যে ফিল্টার, ইফেক্ট এবং এখানে যে ট্রানজিশনগুলো আছে
এগুলো যদি আমরা ব্যবহার করি আমাদের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর চলে আসে। আবার একটা বিষয় হলো, আপনি যে কন্টেন্টটা নিয়েছেন বা আপনি একটা ভিডিও করেছেন, কিন্তু এই ভিডিওটার অনেক সময় কন্টেন্টটা লো কন্টেন্ট কোয়ালিটি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কন্টেন্টের এই লো কোয়ালিটিটা কিভাবে আপনারা যে কোয়ালিটির মধ্যে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এই ইফেক্ট, ট্রানজেকশন এবং ফিল্টারগুলো যখন আপনারা ব্যবহার করবেন, তখন আপনার লো কোয়ালিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কোয়ালিটির মধ্যে চলে আসবে। কোয়ালিটি এডিটিং করতে গেলে পরে অবশ্যই আপনাদেরকে ইফেক্ট এখানে এইভাবে টেনে টেনে ধরবেন। আপনি কোন জায়গাতে এখানে দিবেন, আপনাকে কিন্তু এভাবে টেনে 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 আপনাকে কিন্তু দেখতে হবে। একটা এডিটিং করতে গেলে পরে পারফেক্টভাবে যদি আপনি মনের মতন করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে টেনে টেনে। যখন আপনি এইভাবে টেনে টেনে যখন দেখবেন, তখন কোন জায়গাতে ইফেক্ট আপনার মনে হচ্ছে বয়সে বসালে ভালো লাগবে, যেমন এখান থেকে একটা সিন পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে এখান থেকে একটা সিন পরিবর্তন হচ্ছে, তো আমি এই দুইটার মাঝে এখানে একটা যে ট্রানজেকশন দিব। ট্রানজেকশন কিভাবে দিয়ে, এখানে সিলেক্ট করার পরে আপনারা এখানে যে স্প্লিট করে নেবেন। স্প্লিট করার পরে এখানে একটা ট্রানজেকশন দিবেন, কেমন ধরনের ট্রানজেকশন দিবেন, কারণ এখানে ট্রানজেকশন দিলে হয়তো ভালো লাগবে। তো সেক্ষেত্রে এখানে একটা ট্রানজেকশন আপনি দিতে পারেন, সে এটা একটা ট্রানজেকশন দিন। দেওয়ার পরে ডিউরেশনটা একটু বেড়ে দিবেন, যতটুকু আপনার প্রয়োজন মনে হবে। যদি বেড়ে দেন তাহলে এখানে 1 মিনিট যে 9 সেকেন্ড পর্যন্ত দেখাবে। আমাদের অত বড় ট্রানজেকশন দিলে মানুষ বিরক্ত বোধ করবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 5, 6 বা 8 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু রেখে দেব। এখন এখানে প্লে করে দিলে, if you really want to try to capture. হ্যাঁ দেখেন ট্রানজেকশনটা এখানে দেওয়ার জন্য আমাদের এই সিনারিটা এখানে If you really want. তো জিনিসটা দেখতেও কিন্তু আমাদের ভালো দেখা যাচ্ছে। প্লাস যদি ওই জায়গাটাতে একটু খারাপ লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফিল্টার ইউজ করব। এখন ম্যানুয়ালি যে বিষয়টা বললেন, এখন এটা আপনারা ম্যানুয়ালি করবেন। এখানকার পুরা কালারটা আপনারা ম্যানুয়ালি করবেন। সেক্ষেত্রে এখানে লাস্টে এখানে দেখেন উপরের দিকে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। যখন এখানে অ্যাডজাস্টমেন্টে এখানে ক্লিক করবেন, অথবা এই কন্টেন্টের উপর যদি ক্লিক করেন তবু হবে, কোনো সমস্যা নাই। এই কন্টেন্টের উপর যখন আপনি ক্লিক করবেন, এখানে উপরে দেখবেন হাতের ডান পাশে এখানে আপনার ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট এগুলো কিন্তু এখানে শো হবে। তা আপনারা কন্টেন্টটা সিলেক্ট করার পরে আপনি উপরের দিকে ডান পাশে দেখবেন, এখান থেকে যে ভিডিওটা আছে, ভিডিওটা আপনি স্কেল মানে কম বেশি আপনি জুম ইন জুম আউট করে নিতে পারেন। যেমন যে এখানে স্কেলটা যদি বেড়ে দেন, দেখেন কন্টেন্টটা আপনার কিন্তু জুম হচ্ছে। এখানে আমরা কিন্তু ক্রপ করতেছি না, এখানে অটোমেটিক্যালি যতটুকু আপনার প্রয়োজন এইভাবে আপনারা জুম করে নিতে পারবেন। এখানে জুম করে নেবেন। আবার এই পাশে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যেখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন এটা অ্যাডজাস্টমেন্টে চলে আসছে। অ্যাডজাস্টমেন্টে এখানে যখন ক্লিক করবেন, এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে চলে এসেছে। এখানে দেন বেসিক, এইচএল, এখানে আপনার কারভাস, মাস, এখানে সবগুলো অপশনই এখানে দেখতে পাবেন। তো এখান থেকে বেসিকে গিয়ে এই যে এখানে নিচে মানে উইন্ডোজটা দেওয়া খুব ফরজ হয়ে গেছে, এই জন্য একটু প্রবলেমটা করতেছে, একটু সময় দিবেন। এর মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটা হলো আমি গতকাল রাতে যে প্রায় 3 ঘন্টার মতো সময় ধরে আমি কিন্তু যে আপনার ইউটিউব লাইভ চ্যাট করেছি। তো সাপোর্টে লাইভ চ্যাট করে তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন নিয়েছি। তো এখানে মেন বিষয়টা হলো যে আপনারা যে কন্টেন্টগুলো আপলোড করবেন, তাদেরকে আমি বলেছি যে আসলে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করি বা কিওয়ার্ড রিসার্চ করে এখানে দেই বা চেষ্টা করতেছি, তাহলে এই কিওয়ার্ডগুলো কেমন ধরনের কিওয়ার্ড আমরা দিলে পরে আমাদের কন্টেন্টটা ভাইরাল হবে। তখন কিন্তু যে তারা আমাকে জানিয়ে দিয়েছে, এখানে আসলে মেন বিষয়টা আপনার কন্টেন্ট, যে কিওয়ার্ডটা মেজর বিষয় নয়, মেজর বিষয়টা হলো আপনার কন্টেন্ট। আপনি যেই কন্টেন্টটা আপলোড করবেন, কন্টিনিউ প্রসেসে ওই দিন ওই সময় মেনটেন করে কন্টেন্টটা যদি আপলোড করেন, তাহলে
আপনার কন্টেন্টটা এই ইউটিউবের যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম সিস্টেমটা কন্টেন্টটাকে আপলোড করবে, এখানে আপনার ভাইরাল করে দিবে। এই জন্য তারা রেগুলার কন্টেন্ট এখানে আপলোড করার কথা বলেছে, প্লাস তাদের লাইভ সাপোর্টে আপনারা কথা বলতে পারবেন, কিভাবে কথা বলবেন ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্যে আপনারা যে কাজটি করবেন কন্টিনিউ প্রসেসে করার চেষ্টা করবেন। আর আপনার আনলিমিটেড যে কোনো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টটা ডাইরেক্ট শেয়ার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। অনেক ইউটিউবার বা আমরা দেখি যে অনেক ভিডিও এখানে ইউটিউবাররা বলেছে কন্টেন্ট যদি আপনি কন্টিনিউ এরকম যে ডাইরেক্ট শেয়ার করেন তাহলে স্প্যাম ধরবে, এই সমস্যা ওই সমস্যা, অনেক মানে ভীতিকর কথাবার্তা আমরা শুনতে পাই। তো সেক্ষেত্রে তারা আমাকে জানিয়ে দিয়েছে আপনার ডাইরেক্ট কন্টেন্ট এখানে যে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই, যেই দিক দিয়ে হোক আপনার অডিয়েন্স আসলেই হলো। তো এই জন্যে নির্ভয়ে আপনারা কন্টেন্ট শেয়ার করবেন এবং নির্দিষ্ট সময়ে আপনারা কন্টেন্ট আপলোড করবেন, তাহলে আপনাদের কন্টেন্ট অবশ্যই খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে যাবে। আর এডিটিংগুলো সুন্দরভাবে করলে পরে কন্টেন্টের কোয়ালিটি আসবে। তো দেখেন এখন এডিটিংয়ে আমাদের আরেকটা মজার বিষয়, এই যে কাজ করলাম, কাজ করতে করতে কি হলো, আমাদের কিন্তু সফটওয়্যারটা হ্যাং হয়ে গিয়েছে, হ্যাং হয়ে আউট হয়ে গিয়েছিল, কি তাই না? তো এখন দেখেন আমরা আবার যখন রান করলাম, রান করে আমরা যতদূর পর্যন্ত কাজটা রেখেছিলাম ততদূর পর্যন্তই কিন্তু আমাদের কাজটা আছে, কাজটা কিন্তু আউট হয়নি। তো এই জন্যে আপনারা যে কাজটি করবেন, আপনারা হলো যে আপনাদেরকে আমি ক্যাপকাটে কাজ করার পরামর্শ এই জন্য দিই যে এখানে যতটুকু কাজ করলে আপনার কষ্টটা বৃথা যাবে না। কারণ যে কোনো সময় আমরা যে ধরনের পিসিগুলো ইউজ করি এই ধরনের পিসিগুলো আসলে আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য উপযোগী নয়। কারণ গ্রাফিক্স ডিজাইন করতে গিয়ে আপনার যে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন আপনি যেই কাজটি করতে চান না কেন আপনার কিন্তু হায়ার কনফিগারেশন লাগবে। তো সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু গ্রাফিক্স কার্ড লাগে। তো আমাদের কিন্তু সেই ধরনের পিসি বা আমরা ল্যাপটপ ইউজ করি না। তো এক্ষেত্রে এই ধরনের অনেক প্রবলেম হতে পারে। এটা এই জন্যেই আমরা যখন ক্যাপকাট করব তখন আমাদের কষ্টটা বেশি বৃথা যাবে না। এখন দেখেন আপনি এখানে বলেছেন এখানে ম্যানুয়াল, এখানে যখন আপনি যতটুকু স্প্লিট করেছেন যেখানে আপনার কালার গ্রেডিং করবেন এখানে আপনি এখানে ক্লিক করার পরে কন্টেন্টটা যখন আপনার যে সিলেক্ট হয়ে গেল তখন আপনি অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, করলে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট এখানে দেখা যাচ্ছে, ট্যাম, টিন, এখানে সিচুয়েশন, এখানে লাইটনেস, এগুলো কন্ট্রাক্ট, হাইলাইট সবই আছে। এখন আপনি কেমন ধরনের কালার দেবেন দেখেন, কন্ট্রাক্টটা একটু বাড়া দেই, এখানে হাইলাইটস করে দেই, কালারটা আর একটু পরিবর্তন করে দেই, ইয়েলোটা বাড়ে দিলাম, রেড বা ইয়েলো, গ্রিনটা বাড়ে দিলাম। এই যে দেখেন যে আপনার শ্যাডোটা একটু কমে দেই, যে যতটুকু আপনার দরকার যেভাবে আপনি ম্যানুয়ালি এভাবে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যেটা যেটা দরকার সেটা আপনারা এখানে করতে পারবেন। এন্ড কালার গ্রেডিং কি বুঝতে পেরেছেন? তো এখন কি ক্লিয়ার হতে পেরেছেন? এইভাবে আপনারা কিন্তু কালার গ্রেডিং করবেন এবং যে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। আগামী যে সপ্তাহে আবার আমি আপনাদেরকে দেখাবো, আমরা আর একটা থেকে দুইটা ক্লাসের মধ্যেই এডিটিংটা শেষ করব। এখানে আরও কিছু বিষয় আছে যে একদিনে সবগুলো সম্ভব না। আজকে যদি আমরা এসিওর পার্ট দেখেছি, প্লাস এরপরে আমরা এখানে আরও নতুন কিছু আমরা এখানে ভিডিও এডিটিং এখানে করলাম। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, এখানে ইউটিউব থেকে কিভাবে আপনি লাইভ চ্যাট করবেন। ইউটিউব চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদেরকে দেখে দেয় কিভাবে আপনারা এখান থেকে লাইভ চ্যাট করবেন।
আপনারা যখন আপনাদের স্টুডিওতে যখন আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে লাইভ চ্যাট করতে গেলে পরে আপনারা এখানে উপরের দিকে দেখবেন, এখানে যেখানে ক্রিয়েট অপশন আছে, এখানে কয়েকটি অপশন এখানে আমরা আইকন দেখতে পাচ্ছি। এটা হলো সাপোর্টের আইকন, আর এটা হলো লাইভ চ্যাটের এখানে আইকন। এটা তো এই আইকনে গিয়ে আপনারা এখানে লাইভ চ্যাট করতে পারবেন। তখন সরাসরি যে কোনো একটা মানুষ যারা এখানে জব করতেছে, ইউটিউবে যারা জব করতেছে, এর মধ্যে থেকে একজন ব্যক্তি এসে আপনার সঙ্গে কিন্তু তার নাম পরিচয় দিয়ে আপনার সঙ্গে কথা বলবে। তো যেমন এখানে যখন আপনি ক্লিক করবেন, ওখানে ক্লিক করার পরে তো দেখেন এখানে জাস্ট সেকেন্ড এখানে চলে আসবে। এখন আপনি কোন ধরনের কোন বিষয় নিয়ে কথা বলবেন, যে কোনো একটা বিষয়ের উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে তখন অলরেডি আপনার সঙ্গে একজন ব্যক্তি আসবে, এসে আপনার সঙ্গে কথা বলবে এবং আপনার পরিচয় দিবে। দেওয়ার পরে আজকে যদি সমাধান না দিতে পারে, তাহলে যে স্পেশালিস্ট আছে সেই স্পেশালিস্টের কাছে যাবে। যাওয়ার পরে আপনাকে ট্রান্সফার করে দিবে। সেখান থেকে কিন্তু যে আপনি যতক্ষণ ইচ্ছা কথাবার্তা বলে আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধানটা করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা যে ইউটিউবে সরাসরি লাইভ চ্যাট করে যে কোনো আপনার চ্যানেলের যে কোনো প্রবলেম সমাধান করে নিতে পারবেন। আপনি যদি বলেন যে আমার চ্যানেলটা একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা, যে সে কিন্তু টোটালে আপনার চ্যানেলটা দেখে যে রিভিউ করে আপনাকে জানিয়ে দিবে হ্যাঁ আপনার চ্যানেলটার কোনো সমস্যা আছে কিনা বা কি সব ধরনের। তার কাছ থেকে যে কোনো সাজেশন নিয়ে আপনার চ্যানেলে যাবতীয় আপনারা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাঝে মধ্যে যে কোনো বিষয় নিয়ে যে লাইভ চ্যাট করার চেষ্টা করবেন, তাহলে পরে আপনার চ্যানেলের জন্য ভালো থাকবে, প্লাস আপনারও একটা পরিচিতি লাভ হবে। যে কোনো অ্যালগোরিদমগুলো আপনার দিকে যে তারা ম্যানুয়ালি ওখান থেকে হেল্প এখানে করতে পারে। তো সেক্ষেত্রে লাইভ চ্যাট করার আমি পরামর্শ দেব। আজকে যতটুকু দেখানো হলো এসইও এবং ভিডিও এডিটিংয়ের যে প্রথম পার্ট আমরা দেখালাম, কিভাবে বেসিকটা আপনার ভিডিও এডিটিং করবেন, যে বেসিকটা দেখালাম। আর লাইভ চ্যাট কিভাবে ইউটিউবে করবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে যে আলোচনা করা হলো দেখালাম, এতটুকুই। তো আমরা ডাইরেক্টলি কথা বলি, এখানে পেঁচাপেচির কোনো কিছু বিষয় নেই। যতটুকু বিষয় দেখানো হলো এই বিষয়ের মধ্যে যদি একটা একটা করে খুঁটিনাটি যদি দেখায়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবগুলো, তাহলে 2-3-4 ঘন্টায় কিন্তু আলোচনা শেষ হবে না একটি অপশনের। তো সেক্ষেত্রে এখানে অপ্রয়োজনীয় যেগুলো আমাদের প্রয়োজন নেই এখন, তো সেগুলো কিন্তু আপনাদেরকে না দেখে ডাইরেক্ট যেগুলো নিতান্তই প্রয়োজন সেই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে দেখে এখানে ক্লাসগুলো করানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং আপনাদের কোনো যদি প্রবলেম হয় বা প্রবলেম ফেস মনে করেন, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে আমি নিজে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি, আপনার সঙ্গে এখানে সকল বিষয়ে মেসেজিং করে থাকি আর কি। তো যতটুকু ক্লাস করানো হলো এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারেননি বা কোনো সমস্যা আছে, আপনি প্রশ্ন থাকলে করতে পারেন। তবে আপনারা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। তো তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে দেখা হবে। এর মধ্যে যদি কোনো সমস্যা মনে করেন তা আমাকে জানাবেন। এর মধ্যে আমরা সাপোর্টে এসে আবার সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। One of unity.